পাই, মাঝে মধ্যে পাই, মাঝে মধ্যে পাই, শেষ হয়ে যায় খাওয়ার। ডিম পাই আবার পাই না, এমন কোনোদিন হয়েছে ডিম চাই কিন্তু পাই না। উনি যেভাবে মিড ডে মিল চালাচ্ছেন সেখানটাতে আমাদের বাচ্চার যে রেশিও প্রতিদিন যে উপস্থিত থাকছে বাচ্চা, সেই বাচ্চার সাথে ওনার মিড ডে মিলের যে হিসেব যাচ্ছে মিউনিসিপ্যালিটিতে বা ডিএম অফিসে, সেইখানে কোনো মিল নেই, অমিল। মিড ডে মিল নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষিকাদেরই একাংশ। অভিযোগে সরব হয়েছিলেন অভিভাবকরাও। অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে একাধিক গরমিল। অবশেষে মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে সাসপেন্ডের নির্দেশিকা জারি করলেন প্রাথমিক জেলা বিদ্যালয় পরিদর্শক তথা স্কুল কাউন্সিলের চেয়ারম্যান। ঘটনা প্রসঙ্গে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি অভিযুক্ত প্রধান শিক্ষিকার সঙ্গে। ওনার বিরুদ্ধে মূলত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির একটা আভাস পাওয়া গেছে। বিভিন্ন এন্ড থেকে আমরা অভিযোগ পেয়েছি, অভিভাবকদের থেকে, শিক্ষিকাদের কাছ থেকে, অন্যান্য সহশিক্ষিকাদের কাছ থেকে, এবং এর আগেও যেটা আমরা মিডিয়াতে বিভিন্ন খবরেও দেখেছি যে একটা এজিটেশন হয়েছিল ওখানে। মিড ডে মিল ভালোভাবে চালানো হয় না, টয়লেট ক্লিনিং টাইম দিয়ে হয় না, তারপরে ক্লাস, সবথেকে বড় কথা যেটা ছাত্রছাত্রীদের স্কুলে যেটা সবথেকে বড় দরকার, ক্লাসগুলো উনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি টিচারদেরকে দিয়ে। এরকম অনেক কিছু আছে, ভর্তি সংক্রান্ত কিছু অভিযোগ আছে। এই সব মিলিয়ে আমরা একটা প্রাইমারিলি একটা তদন্ত করেছিলাম আমাদের অফিসার এবং মিড ডে মিলের সেকশন থেকে জয়েন্টলি। তাতে মিড ডে মিলের ব্যাপারটাতে বেশ কিছু অ্যানোমালি ধরা পড়েছে, এবং আমাদের অফিসাররা এছাড়াও একাডেমিক এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও অনেক কিছু অভিযোগ যেগুলো এসেছিল তার বেশ কিছু সারবত্তা পেয়েছে সেখানে। আমরা এরপরে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছি, ওনাকে সাসপেনশনে পাঠিয়ে। পুরো স্কুলে তারপরে যিনি নিয়ম অনুযায়ী সিনিয়র আছেন, নেক্সট সিনিয়র যিনি অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, আপাতত তিনি স্কুলে